কোনোভাবে মাদক যাতে মানে সামাজিকভাবে এবং কোনোভাবেই যেন প্রাতিষ্ঠানিকভাবে এটা প্রাতিষ্ঠানিকভাবে যাতে লাভ না করে আর কি। তো মাদক জিরো টলারেন্সে নিয়ে আসতে না পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে কী ধরনের ক্ষতি হতে পারে মনে করেন? মাদক যদি আমাদের প্রচেষ্টা থাকবে সব লেভেলেই যে এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা, এবং আমাদের আন্দোলন কিন্তু সেটাই যে জিরো টলারেন্সে নিয়ে আসা। কিন্তু যদি না নিয়ে আসা যায় তাহলে ডেফিনেটলি আমাদের জাতি হিসেবে আমাদের যারা সন্তান, আমাদের যারা ভবিষ্যৎ, তারা একটি অসুস্থ মানুষের রূপান্তরিত হবে, আর সুস্থতার অভাব থাকবে। এবং এমন এক সময় আমি আশা করছি যে যদি এমনই হয় যে আমরা কিছুই পারলাম না, তাহলে এক সময় দেখা যাবে যে চৈনিক বিপ্লবের মতো কোনো একটি নেতৃত্ব এসে এগুলোকে ধ্বংস করে দেবে। তো আপনার এই ময়মনসিংহ বিভাগের জন্য আপনার বাংলাদেশ সরকার থেকে কী চাওয়া পাওয়া আছে উন্নয়ন করার জন্য? উন্নয়ন তো এটা সরকারের একটি মানে ক্রমান্বয়ে একটি অংশ, এটা তাদের একটা প্রসেস। উন্নয়নের ভিতরে আমি মনে করি যে এখানে যে অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে, যেমন রাস্তা বা ব্রহ্মপুত্রের উপরে ব্রিজ, এবং এখানকার যানজট নিরসনের জন্য যে অবকাঠামো প্রস্তুতিকরণ, আমার মনে হয় যে এই বিষয়গুলো এখন করলে ময়মনসিংহ শহরের মানুষ অনেকটা স্বস্তি পাবে। আর এছাড়া নতুনভাবে যাতে কোনো রকমের সন্ত্রাসী কার্যক্রম গড়ে না উঠতে পারে তার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে, কারণ এগুলো আমাদের অগ্রগতি, আমাদের বাজার ব্যবস্থাপনা, আমাদের অফিসের বিভিন্ন ধরনের কার্যক্রম এগুলোকে বাধাগ্রস্ত করে। অতএব আমরা মনে করি যে অগ্রগতি, ডেভেলপমেন্ট এগুলো সরকারের ওই সমস্ত অবকাঠামোগত দিক থেকেও থাকবে, আইন শৃঙ্খলা যে বিষয়গুলো আছে সেগুলোকেও আমাদের অগ্রগতি সাধন করতে হবে। তাহলে আমার মনে হয় যে আমাদের ময়মনসিংহ বা আমাদের এই রেঞ্জ যে প্রত্যেকটি জেলা উন্নয়ন হবে। না, আপনার জেলাতে ময়মনসিংহ বিভাগে মাদক নিরাময় কেন্দ্র আছে কিনা? মাদক নিরাময় কেন্দ্র তো আছে, অনেকগুলি আছে। হ্যাঁ, অনেকগুলো আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আসলেই যে যারা নাকি মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে নিরাময় করার জন্য আমাদেরকে এই মাদক নিরাময় কেন্দ্র প্রয়োজন রয়েছে। মাদক নিরাময় কেন্দ্র রয়েছে, এবং এখানে সমাজ কল্যাণ যে বিভাগ আছে তারাও এটা নিয়ে কাজ করছে, অনেক এনজিও কাজ করছে। সুতরাং যারা মাদকে আসক্ত হয়ে গিয়েছে তাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, কিন্তু তাদেরকে যদি আমরা সুস্থ করে আবার সামাজিক গতিধারায় নিয়ে আসতে পারি, এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো দিক। এই ব্যাপারে তো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো কাজ করছে।